হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাকপ্যাকার নিশোক ওয়ান্স অ্যাগেন। আজকের এপিসোডে আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় দ্বীপ এবং প্রদেশ বালি। যারা প্রথমবার ভ্রমণ করছেন বা যাদের ট্রাভেল হিস্ট্রি একেবারেই ভালো নয়, বিশেষ করে যাদের কাগজপত্র ঠিকঠাক থাকে না, তাদের জন্য কিন্তু একটু ঝামেলা হতে পারে। সেজন্য রিটার্ন এয়ার টিকিট, কনফার্ম হোটেল বুকিং এর কাগজ এবং ডলার এন্ডোজ ঠিকঠাক মতো দেখাতে পারলেই আপনাকে 30 দিনের ভিজিট ভিসা দিয়ে দেবে। ইমিগ্রেশন পার হয়েই প্রয়োজনে আপনি সিম কার্ড কিনে নিতে পারেন, অথবা খরচ কমাতে চাইলে না কিনলেও চলবে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগেই গ্র্যাব অ্যাপের মাধ্যমে বাইক অথবা ট্যাক্সি কল করতে পারেন। উবার বা পাঠাওয়ের মতো গ্র্যাব ওখানে অত্যন্ত জনপ্রিয়। এখানে চলাচলের জন্য সবথেকে বেশি প্রচলিত ও জনপ্রিয় বাহন হচ্ছে মোটরসাইকেল। বালির সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয় জায়গা হলো কুটা এরিয়া। উরাহ রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাইকে করে এখন কুটায় যাচ্ছি। এয়ারপোর্ট থেকে কুটা যেতে বাইকে ভাড়া পড়বে 40 থেকে 50,000 রুপিয়া, আর ট্যাক্সিতে 2.5 থেকে 3 লাখ রুপিয়া। তবে অ্যাপ ব্যবহার না করে কন্টাক্টে গেলে ভাড়াটা দ্বিগুণ হতে পারে। কুটা এলাকার তামানসারি নামে এই হোটেলটিতে উঠেছি। এটি অনলাইনে বুকিং করেছিলাম। হোটেল বুকিং সংক্রান্ত বিষয়টি কম্বোডিয়া ব্লগ 1-এ বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। ডাবল বেডের এই রুমটি মাত্র 850 টাকা, সাথে সুইমিং পুল এবং ব্রেকফাস্ট ফ্রি। কুটা হচ্ছে বালির সবচেয়ে ডেভেলপ শহর। এয়ারপোর্ট এবং ট্যুরিস্ট এরিয়াগুলোর মাঝামাঝি অবস্থান হওয়ায় পর্যটকরা এই এলাকাটিতে বেশি থাকে। হোটেলে চেক ইন শেষ করে প্রথমে ডলার ভাঙানোর জন্য বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জে খোঁজ নিলাম। এখানে অথরাইজড মানি এক্সচেঞ্জগুলো প্রায় একই রেট দিচ্ছে, কিন্তু লোকাল ছোট ছোট মানি এক্সচেঞ্জগুলোতে আপনাকে বেশি দিতে চাইবে। ভুলেও কিন্তু তাদের কাছ থেকে ডলার ভাঙাবেন না। আগে থেকে এই বিষয়টি সম্পর্কে ধারণা থাকার কারণে পরীক্ষা করতে গিয়েছিলাম, তবে ওদের চালাকি ধরে ফেলায় আমার কাছে আর ডলার বিক্রি করতে রাজি হয়নি। 100 ডলার ভাঙিয়ে আমি পেলাম 15,59,900 রুপিয়া। আর ইন্দোনেশিয়ার রুপিয়া সম্পর্কে কোনো ধারণা না থাকলে অবশ্যই ধারণা নিয়ে যাবেন, না হলে 15 টাকার এক বোতল পানির দাম যখন 40 থেকে 50,000 রুপিয়া চাবে, তখন হার্ট ফেলও করতে পারেন। কারণ মুদ্রাস্ফীতির কারণে বালির মুদ্রার মান খুবই কম। বাংলাদেশে 1 টাকা সমান ইন্দোনেশিয়ায় 195 রুপিয়া। ডলার ভাঙিয়ে হালকা লোকাল খাবার খাওয়ার পর কুটা শহর ঘুরতে বের হলাম। কুটা শহরটি ঘুরে দেখতে বাইক, ট্যাক্সি অথবা ঘোড়ার গাড়ি ভাড়া নিতে পারেন। খরচ পড়বে বাইকে 200 থেকে 300 টাকা, ঘোড়ার গাড়ি এবং ট্যাক্সিতে 600 থেকে 1000 টাকার মতো। তবে বাদুংয়ের আশেপাশে এবং কুটা বিচ ঘুরতে গেলে পায়ে হেঁটেই যেতে পারেন। রাস্তার দুপাশে অসংখ্য ছোট ছোট দোকান রয়েছে, যেগুলো থেকে আপনার প্রয়োজনীয় কেনাকাটাও করতে পারবেন। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার মধ্যে বালি হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে পপুলার ট্যুরিস্ট এরিয়া। এটি পূর্ব থেকে পশ্চিমে 153 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে 112 কিলোমিটার। নুসা পেনিদা এলাকাটি বাদ দিলে প্রশাসনিকভাবে বালির মোট আয়তন প্রায় 5,780 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 750 জন। বালি ভ্রমণের সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে ভ্রমণের জন্য আপনাকে ভিসা করাতে হবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে। আর তুলনামূলক কম খরচে ভ্রমণের জন্য বেছে নিতে পারেন অফ সিজন অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি বালি যাওয়ার কোনো ফ্লাইট নেই, তাই আপনাকে পার্শ্ববর্তী কোনো দেশ ট্রানজিট হয়ে যেতে হবে, যেমনটি কম্বোডিয়া যাওয়ার সময় বলেছিলাম। তাই মালিন্দো, থাই, সিঙ্গাপুর বা মালয়েশিয়ান এয়ারে যাত্রা করার সময় সাথে কিছু টাকা যুক্ত করে সহজেই অন্য একটি দেশ ভ্রমণ করতে পারেন।
এ বিষয়ে অবশ্য অন্য একটি ব্লগে বিস্তারিতভাবে জানাবো। এবারের ট্যুরে যেহেতু মালয়েশিয়ান এয়ারে যাত্রা করছি, তাই ফেরার পথে মালয়েশিয়া ঘুরেই যাব। আর খরচের কথা বলতে গেলে 3 রাত 4 দিনের জন্য বালি ভ্রমণে আপনার খরচ পড়বে 20 থেকে 25,000 টাকা। কুটা বিচে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে ফেরার পথে তুবান এলাকায় আরও কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। আর রাতে বালির নাইট লাইফ এনজয় করতে অবশ্যই ভুলবেন না। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্তই। বালি ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।